গ্রামের কাছের এক জঙ্গলে এক কাক বাস করত। গ্রীষ্মের উত্তপ্ত দুপুরে কাকটি অনেকক্ষণ ভ্রমণ করছিল, তাই খুব পানির তৃষ্ণা লেগেছিল কাকটির। কাকটি পানি পান করার জন্য আশেপাশে তাকায়, কিন্তু কোথাও এক ফোঁটাও পানি ছিল না। পানি না থাকায় কাকটি দুর্বল বোধ করতে লাগলো। কাকটি আবারও পানি খুঁজতে লাগলো। কাকটি জঙ্গল এবং গ্রামের কাছাকাছি চারপাশে উড়ে যায়। ঘুরে ঘুরে কাক একটা বাড়ি দেখে। বাড়ি দেখে ভাবলো ওই বাড়িতে পানি আছে। তারপর বাড়িতে পৌঁছে কাকটি ওই বাড়িতে একটি কলস দেখতে পেল। সে পানির জন্য কলসিটার কাছে গেল। সে খুব খুশি হয়ে গেল, কারণ কলসির তলায় একটুখানি পানি ছিল। কিন্তু এখনই বাধল বিপত্তি। যখন কলসির কাছে গেল কাক পানি খেতে, তখন দেখল কলসির নিচে অল্প একটু পানি আছে এবং কাকটি কলসির নিচের পানিটুকু খেতে পারছিল না। খুব দুঃখ ভারাক্রান্ত মনে কাক চুপটি করে বসে রইল। কাক কিছুক্ষণ বসে বসে চিন্তা করল, এখন কি করা যায়, এবং মাথায় তার একটা বুদ্ধি এলো। কাকটি ভাবল, যদি আমি পাত্রে কিছু ছোট ছোট পাথর এনে ফেলি, তাহলে পাত্রের জল উপরে উঠে যাবে এবং আমি সহজেই জল খেতে পারবো। কাক তখন চারপাশে খোঁজাখুঁজি করছিল, ভাবছিল কিছু ছোট ছোট নুড়ি পাথর সে কোথায় পায়, কারণ ওই নুড়ি পাথর দিয়েই সে পানিটাকে উপরে তুলবে। তারপর কাক খুব খোঁজাখুঁজি করার পরে দেখতে পেল এক পাশেই, মানে কলসির এক পাশেই পড়ে আছে কিছু নুড়ি পাথর। কাক তখন অনেক খুশি হলো যে সে কয়েকটি নুড়ি পাথর খুঁজে পেয়েছে এবং নুড়ি পাথরগুলো খুব বেশি দূরে নয়। পানির কলসির পাশের মাটিতেই কয়েকটি নুড়ি পাথর পড়ে থাকতে দেখল। তারপর সে নুড়ি পাথরের দিকে উড়ে গেল এবং একটি পাথর তার চঞ্চুতে রাখল, মানে তার ঠোঁটের উপর রাখল, এবং সে পানির কলসের কাছে এসে বসল। তারপর কলসের মধ্যে সে একটা নুড়ি পাথর খুব সাবধানতার সাথে ফেলে দিল। ধীরে ধীরে এক এক করে অনেকগুলো নুড়ি পাথর সে ওই পানির কলসির মধ্যে ফেলল। এরপর ধীরে ধীরে এক এক করে অনেকগুলো নুড়ি পাথর সে ওই পানির কলসির মধ্যে ফেলল। একটু পরে পানির স্তর একটুও বাড়ল, কিন্তু তার ঠোঁট তখনও পানি পান করতে পারল না। এদিকে গ্রীষ্মের দুপুরের উত্তপ্ত রোদে কাক তো প্রায় তৃষ্ণায় যায়। এখন সে ভাবছে কি করবে, আর কতক্ষণ লাগবে এই পানিটুকু পান করার জন্য। তার খুব কষ্ট হয়ে যাচ্ছে আর সে ধীরে ধীরে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে। গ্রীষ্মের উত্তপ্ত দুপুরে মাঠঘাট শুকিয়ে একদম চৌচির হয়ে গিয়েছে, কোথাও যেন পানির দেখা নেই। এই কলসির পানিটুকুই এই কাকের জন্য শেষ ভরসা। অতঃপর কাকটি পাথরের দিকে উড়ে যাওয়ার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করছিল, মানে কাকটি নুড়ি পাথরের দিকে বারবার উড়ে যাচ্ছিল আর একটি করে পাথর আনছিল। পাথর এনে এনে সে ওই পানির কলসের মধ্যে ফেলছিল। এভাবে বেশ কিছুক্ষণ নুড়ি পাথর পানির কলসের মধ্যে ফেলল কাকটি। বেশ কিছুক্ষণ ফেলার পর অতঃপর কাকটি পানি পান করার চেষ্টা করে, কিন্তু তা করতে পারেনি। কাকটি তখন আরও দুর্বল হয়ে পড়ে এবং
তৃষ্ণার্ত বোধ করতে শুরু করছিল, কিন্তু কাক তবুও থামেনি। প্রায় 1 ঘন্টা ধরে একই প্রক্রিয়া বারবার করছিল, মানে বারবার সে ওই নুড়ি পাথরগুলো এনে কলসের মধ্যে ফেলছিল। অবশেষে কাকটি এবার সফল হলো। কাকটি এবার খুব খুশি হলো। সে দেখল পানির স্তর উপরে উঠে এসেছে। পানির স্তর শেষ পর্যন্ত কলসির ধারে উঠে এসেছিল, যা কিনা কাকের পক্ষে সহজেই পান করার মতো ছিল। কাকটি তো খুব খুশি হলো এবং দ্রুত সে কলসির মুখে তার ঠোঁট ডুবিয়ে সেখান থেকে পানি খেতে লাগলো। অতঃপর সহৃদয় কাকটি অন্যান্য তৃষ্ণার্ত পাখিদেরও তার সাথে পানি পান করার জন্য আমন্ত্রণ জানালো। পাখিরা খুব খুশি হয়ে পানি পান করলো এবং সহৃদয় কাককে ধন্যবাদ জানালো। তাহলে বন্ধুরা, আমাদের আজকের গল্প থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। কাকটি যদি এত পরিশ্রম করে নুড়ি পাথরগুলোকে কলসির মধ্যে না ফেলতো, তাহলে কি সে পানি পান করতে পারতো না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমন সব নিত্য নতুন সব মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না কিন্তু।